মানুষের জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠিত হওয়া না আনন্দের সাথে বেঁচে থাকা, যেটা আমরা মার্ক ওয়েব পরিচালিত গিফটেড সিনেমাতে দেখতে চলেছি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ফ্লোরিডা শহরে ফ্র্যাঙ্ক তার মেয়ে মেরিকে প্রথম স্কুলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর মেরি কিছুতেই স্কুলে যেতে চাইছে না। অনেক চেষ্টা করে ফ্র্যাঙ্ক তার মেয়েকে স্কুলে পাঠায়। স্কুল বাসে চাপিয়ে দিয়ে সে বাড়িতে ঢুকে এমন সময় বাড়ির মালকিন এসে তাকে জিজ্ঞেস করে কেন সে মেরিকে স্কুলে পাঠায়। ফ্র্যাঙ্ক বলে মেরির কোনো বন্ধু ছিল না, সে একা একা ঘরেই থাকতো, তাই সে তাকে স্কুলে পাঠিয়েছে। বাড়ির মালকিন বলে এটা তুমি ঠিক করনি, যদি কেউ মেরিকে আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আসলে মেরির খুব বুদ্ধি ছিল, তাই বাড়ির মালকিন চাইছিল না আর কেউ এই বুদ্ধিমত্তা জেনে গিয়ে তাকে নিয়ে চলে যাক। তাছাড়াও সে তাকে খুব ভালোবাসতো, সেই কারণে মেরিকে স্কুলে যেতে দিতে চাইছিল না। যাই হোক, পরের দৃশ্যতে আমরা দেখতে পাই স্কুলে গিয়ে মেরি খুব বিরক্ত বোধ করছিল। তার কারণ টিচার খুব সোজা সোজা প্রশ্ন জিজ্ঞেস করছিল, আর মেরির কাছে সেটা খুব সহজ ছিল। অন্যের প্রশ্নের উত্তর মেরি দিয়ে দিলে টিচার বলে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তাকেই উত্তর দিতে হবে। মেরি তখন বলে এখানে এত সোজা সোজা প্রশ্ন জিজ্ঞেস কেন করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর তো সবাই জানে। আসলে মেরির ধারণা ছিল না যে তার বুদ্ধি অন্যদের থেকে অনেক বেশি। টিচার তখন খুব কঠিন প্রশ্নের উত্তর জিজ্ঞেস করায় মেরি সেটারও উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, অথচ টিচারকে সেই উত্তর জানতে ক্যালকুলেটর ইউজ করতে হয়। উত্তর সঠিক হওয়ায় টিচার খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে হেড টিচার আসায় মেরি তাকে জিজ্ঞেস করে কেউ কি ফ্র্যাঙ্ককে এখানে ডেকে দিতে পারবে, কারণ এখানে আমি আর কিছুতেই থাকবো না। কিছু সময় পর ফ্র্যাঙ্ক তাকে নিতে আসে। ফ্র্যাঙ্ককে দেখে স্কুলের অন্য টিচার মেরির টিচারকে বলে ফ্র্যাঙ্ক খুব হ্যান্ডসাম, আর সে রোজ শুক্রবার বারে যায়, তবে সেখানে সে খুব উদাস মনে থাকে। ফ্র্যাঙ্ককে বেরিয়ে যেতে দেখে মেরির টিচার দৌড়ে গিয়ে ফ্র্যাঙ্ককে বলে আপনার মেয়ে গিফটেড, কারণ সে আজকে এমন সব অঙ্ক করেছে যেটা 7 বছরের মেয়ে কখনোই করতে পারে না। উত্তরে ফ্র্যাঙ্ক বলে এটা কিছুই না, আসলে ও কিছু ট্রিক্স শিখে রেখেছে, সেই কারণে ও পারছে। এই বলে সেখান থেকে সে মেরিকে নিয়ে বেরিয়ে যায়। এক বিচে গিয়ে ফ্র্যাঙ্ক মেরিকে বলে আজকে তুমি স্কুলে যেটা করেছো সেটা খুব খারাপ করেছো। উত্তরে মেরি তাকে সরি বলে। ওইদিকে মেরির টিচার ফ্র্যাঙ্কের বলা ট্রিক্স ইন্টারনেটে সার্চ করতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। পরের দিন স্কুলে মেরি খুব তাড়াতাড়ি পরীক্ষার প্রশ্ন সলভ করে দেয়। তখন মেরির টিচার তার থেকেও কঠিন প্রশ্ন দিলে সেটাও সে খুব তাড়াতাড়ি সলভ করে দেয়। এইটা দেখে মেরির টিচারের ভাবতে সময় লাগেনি যে সে অন্যদের থেকে আলাদা, অর্থাৎ সে একজন জিনিয়াস। ইন্টারনেটে সার্চ করায় মেরির টিচার মেরির বিষয়ে বুঝতে পারে। সে জানতে পারে মেরির মা দিয়ান খুব বড় গণিতজ্ঞ ছিল, আর সে সুইসাইড করায় তার ভাই ফ্র্যাঙ্ক তার মেয়েকে মানুষ করছে। আসলে ফ্র্যাঙ্ক হচ্ছে মেরির মামা। মেরির টিচার ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে সেই বারে যায়, যেখানে সে জানতে পারে দিয়ান মারা যাওয়ার পর থেকে ফ্র্যাঙ্ক তার মেয়েকে মানুষ করছে। আসলে দিয়ানের হাজবেন্ড বিয়ে হওয়ার 1 মাস পরে তাকে ছেড়ে চলে যায়, আর তার মায়ের অন্য কিছু প্ল্যান ছিল। দিয়ান সেটা ফুলফিল না করায় তাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিন স্কুল বাসে যাওয়ার সময় এক সিনিয়র স্টুডেন্ট আর এক জুনিয়র স্টুডেন্টের প্রজেক্ট ইচ্ছে করে নষ্ট করে দেওয়ায় মেরি নিজের বই দিয়ে সেই সিনিয়র স্টুডেন্টের নাক ফাটিয়ে দেয়। প্রিন্সিপাল ফ্র্যাঙ্ককে ডেকে পাঠিয়ে সমস্ত ঘটনা বলে। ফ্র্যাঙ্ক তাদেরকে সরি বলে জানায় মেরি শুধু সেই বাচ্চাটির জন্য প্রোটেস্ট করেছিল। প্রিন্সিপাল আরও বলে আপনার মেয়ের জন্য অন্য ধরনের স্কুলের প্রয়োজন, যেটার ব্যবস্থা আমি করে দিতে পারবো। উত্তরে ফ্র্যাঙ্ক বলে সেই স্কুলের ফিজ খুব বেশি, যেটা আমার পক্ষে সম্ভব নয়, আর আমি আমার মেয়েকে আর 5টা বাচ্চার মতোই মানুষ করতে চাই। এই সমস্ত কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যাওয়ায় প্রিন্সিপাল টিচারকে মেরির ডিটেলস বের করতে বলে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় মেরি তাদের ঘরের সামনে একজনকে দেখতে পেয়ে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে সে কে। ফ্র্যাঙ্ক বলে সে হচ্ছে তোমার দিদা। আসলে মেরি কখনো এর আগে তার দিদাকে দেখেনি। মেরির দিদা তার জন্য অনেক গিফট নিয়ে এসেছিল।
যাতে সে তার দিদার সাথে চলে যায়। কিন্তু ফ্র্যাঙ্ক বাধা দেওয়ায় ফ্র্যাঙ্কের মা বলে এরপরে তোমার সাথে কোর্টে দেখা হবে আর ওখানে বিচার হবে মেরি কোথায় থাকবে। আসলে প্রিন্সিপাল এই সমস্ত ঘটনা মেরির দিদাকে জানিয়ে দিয়েছিল। ফ্র্যাঙ্ক আর মেরির মধ্যে খুবই ভালোবাসা ছিল। ফ্র্যাঙ্ক কখনোই চাইতো না মেরিকে বিজ্ঞানীরা নিয়ে গিয়ে তাদের মতো করে তুলুক। সে চাইতো যে মেরি খুব সাধারণভাবে জীবনযাপন করুক, যেটা তার বোন পারেনি। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই মেরির দিদা কোর্ট থেকে তার সাথে দেখা করার জন্য পারমিশন পেয়ে যায়। তার ঠিক কদিন পরে ফ্র্যাঙ্কের কাছে কোর্ট থেকে লেটার আসে। সেখানে লেখা ছিল যে 2 দিনের জন্য মেরিকে দিদার সাথে থাকতে হবে। ফ্র্যাঙ্ক মেরিকে তার দিদার সাথে পাঠাতে বাধ্য হয়। সেখানে মেরির দিদা মেরিকে একটা ইউনিভার্সিটিতে নিয়ে যায় প্রফেসরের সাথে দেখা করার জন্য। সেখানে একটা খালি বোর্ডের দিকে তাকিয়ে মেরির দিদা মেরিকে বলে, তোমার মা অনেক বড় গণিতজ্ঞ ছিল। সে একটা ফর্মুলা নিয়ে রিসার্চ করছিল, কিন্তু সে সেটা কমপ্লিট করতে পারেনি, যার জন্য তোমার মায়ের ছবি এই বোর্ডে নেই। উত্তরে মেরি বলে, আমারও ছবি হয়তো এই বোর্ডে একদিন থাকতে পারে। সেখানে প্রফেসরের সাথে দেখা হওয়ার পর প্রফেসর মেরিকে একটা অঙ্ক করতে দেয়। অনেক ভাবার পর মেরি সেটা করতে না পারায় তার দিদা তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। তার দিদা বলতে থাকে, এত কঠিন অঙ্ক এইটুকু মেয়েকে সে কিভাবে দিতে পারে। কিন্তু মেরি তখন বলে অঙ্কটাই ভুল ছিল, তাই সে করতে পারছিল না। এই কথা শুনে মেরির দিদা আবার মেরিকে প্রফেসরের কাছে নিয়ে যায়। অঙ্ক ভুল আছে জানতে পেরে প্রফেসর বলে, তখন তুমি কেন আমাকে বলনি? উত্তরে মেরি বলে, আমি ছোট থেকে শিখে এসেছি বড়দের ভুল ধরতে নেই, সেই কারণে। এরপরে সে সুন্দরভাবে সে অঙ্কটি করে দেয় এবং প্রফেসর অবাক হয়ে দেখতে থাকে। পরের দৃশ্যতে মেরির দিদা কোর্টে বলে যে মেরির মা শুধু অঙ্কই ভালোবাসতো, তাছাড়া সে আর কিছুই চিন্তা ভাবনা করতো না। কিন্তু ফ্র্যাঙ্কের উকিল বলে, যদি তাই হয় তাহলে পাশের বাড়ির ওই ছেলেটাকে বিয়ে করেছিল কেন? উত্তরে মেরির দিদা বলে, তখন তার বয়স 17 ছিল, ভালো মন্দ সে কিছুই বুঝতো না। আমি যখন ওদের বিচ্ছেদ করিয়ে দিই তার ঠিক 1 বছর পরে আমার মেয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। এরপর সেখানে মেরির বাবাকে নিয়ে আসা হয়। মেরির বাবাও মেরিকে তার দিদার কাছে রাখার জন্য বলে। কোর্টের জাজ যখন জানতে পারে যে মেরির বাবা কোনোদিনও মেয়েকে দেখেইনি, তখন কোর্টের সিদ্ধান্ত পুরোপুরি ফ্র্যাঙ্কের দিকে চলে যায়। কিন্তু সেখানে মেরির দিদা ফ্র্যাঙ্কের কাজের বিষয় নিয়ে প্রশ্ন তুলে। আসলে ফ্র্যাঙ্ক আগে প্রফেসর ছিল, কিন্তু সেই কাজ ছেড়ে সে একটা খুব সামান্য কাজ করে, আর ওইটাকেই মেরির দিদা কোর্টে ইস্যু করতে চায়। এইদিকে ফ্র্যাঙ্ক ভাবে তার রোজগার কম বলে কোর্ট মেরিকে তার দিদার কাছে রাখতে পারে, আর ওইদিকে মেরির দিদা ভাবে ছোট থেকে যেহেতু ফ্র্যাঙ্ক মেরিকে মানুষ করেছে তাই কোর্ট তার কাছে রেখে দিতে পারে। কিন্তু সেই দিন জাজ তাদের দুজনের মধ্যে মীমাংসা করে নিতে বলে কোর্টের কাজ শেষ করে। পরে ফ্র্যাঙ্কের উকিল বলে, মেরির দিদার উকিল আমাকে ফোন করেছিল এবং বলেছে মেরিকে কারোর কাছে না রেখে একটা ভালো অন্য পরিবারের হাতে আমাদের তুলে দেওয়া উচিত, যার ফলে মেরির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আসলে এটা মেরির দিদার একটা চালাকি ছিল, যেটা ফ্র্যাঙ্ক প্রথমে বুঝতে পারেনি। তাই বাধ্য হয়ে মেরিকে অন্য এক পরিবারের হাতে জোর করে তুলে দিয়ে আসে। সেই সাথে মেরি তার বিড়ালটাকেও নিয়ে যায়। কিছুদিন পরেই মেরির টিচার একটা বিড়ালকে অ্যাডপ্ট করার নিউজ পায়, আর সেই ছবিটা সে ফ্র্যাঙ্ককে পাঠায়। ফ্র্যাঙ্কের বুঝতে দেরি হয়নি যে এই চালাকিটা তার মা করেছে, কারণ তার মায়ের বিড়ালে অ্যালার্জি আছে। সঙ্গে সঙ্গে সে ওই বাড়িতে চলে যায় এবং দরজা ধাক্কাতে থাকে। বাড়ির মালিক এসে তাকে বলে, মেরি এখন তোমার সাথে দেখা করবে না। কিন্তু ফ্র্যাঙ্ক জোর করে বাড়ির মধ্যে ঢুকে যায় আর দেখতে পায় সেখানে তার মা আর এক সায়েন্টিস্ট মিলে মেরির সাথে কিছু আলোচনা করছে, যেটা দেখে সে সঙ্গে সঙ্গে মেরিকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। অনেক বোঝানোর পর শেষমেশ মেরি ফ্র্যাঙ্কের কাছে যেতে রাজি হয়। ফ্র্যাঙ্ক মেরিকে নিয়ে ঘরের মধ্যে যায় আর সেখানে তার মাকে কিছু নোট দেয় আর বলে, এই নোটটা তুমি দেখো। ফ্র্যাঙ্কের মা সেটা দেখে বলে, এটা একটা খুব কঠিন অঙ্কের ফর্মুলার সমাধান, এটা কে করেছে? উত্তরে ফ্র্যাঙ্ক বলে, এটা দিয়ান করেছে, আর আমাকে বলেছিল তুমি মারা যাওয়ার পর এইটা যেন পাবলিশ করা হয়।
আসলে দিয়ান কখনো নিজের ইচ্ছাতে বাঁচতে পারেনি, সবসময় তার মা তাকে পরিচালনা করে গিয়েছে। তাই সে কখনো চায়নি এত কঠিন এই অঙ্কের ফর্মুলাটা তার মা বেঁচে থাকতে পাবলিশ হোক। এই সমস্ত ঘটনা শুনে তার মা খুব ভেঙে পড়ে। ফ্র্যাঙ্ক তখন বলে, আমি মেরিকে নিয়ে যাচ্ছি, আর ও এবার থেকে আমার কাছেই থাকবে। এরপরে মেরি আর 5টা বাচ্চার মতো সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো এবং তার সাথে সাথে কলেজ লেভেলের পড়াশোনাও চালিয়ে যেতে থাকলো। আর এইখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।